2026 রাজার বছর, আপনাদের সবাইকে এই বছর রাজা করবে। এই কথা আদতেও সর্বসত্য নয়। রাজা তো আপনারা হবেন, কিন্তু সে রাজা আপনাদেরকে বছর নয়, রাজা বানাবে গ্রহ। আর এটি যদি প্রত্যেকটা মানুষ আপনারা বুঝে যান, তাহলে কোনো সমস্যাই আর থাকে না। আমরা যদি বা প্রত্যেকেই যদি এটি বোঝা যায় যে গ্রহ আদতেও কি চাইছে, গ্রহ আমাদেরকে দিয়ে কি করাতে চাইছে, গ্রহ কি বলতে চাইছে আমাদেরকে, আর গ্রহ বলা অনুযায়ী যদি আমরা একবার চলা শুরু করে দিই, দেখুন জীবনে অঘটন দুর্ঘটনা কমে যাবে, জীবন সিস্টেমে সুন্দরভাবে চলবে, না থাকবে অভাব, না বাড়বে অভিযোগ। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। সময় তার গতিতেই এগিয়ে চলছে, যার কারণেই আবার বছর শেষ হয়ে নতুন বছর আসতে চলল। সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গলের বছর আমরা এখন কিন্তু কাটাচ্ছি। এবার এই যে বছরটি সামনে আসছে, এই আপকামিং বছর হলো রবির বছর। তার কারণ 1 নম্বর রুল করেন সান, আর 2026 এর টোটালও কিন্তু 1। তার মানে রাজার বছর, এটি রবির বছর। রাজার বছরে যুবরাজ বুধ কেমন থাকবেন? বুধ বলবার কারণ কি? কারণ আজ কন্যা রাশি আপনাদের কথা বলবো যে 2026 সাল আপনাদেরকে কি করবে, আপনাদেরকে 2026 সাল কি রাজা বানাবে। দেখুন, রাজা তো 2026 সাল আপনাদেরকে তৈরি করবেই, কিন্তু এটি বছর করবে না, এটি করবে গ্রহরা। গ্রহরাই আমাদেরকে রাজা বানানোর ক্ষমতা রাখে। প্রত্যেকটি মানুষ যদি আমরা এটিকে বুঝে যাই, তাহলে জীবনের চলার পথ আমাদের কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এই বুধের রাশি কন্যা, যখন বুধ এসে প্রবেশ করেন, তখন কিন্তু বুধ অনেক বেশি ম্যাচিওর হয়ে যায়। কারণ বুধ এই রাশিতেই কিন্তু নিজেকে উচ্চ জায়গায় নিয়ে যেতেও পারে। তাই এই রাশিতে এসে বুধ তার যে ওই বাচ্চা ছেলেটির প্রকৃতি, সেটিকে কিন্তু সে ছেড়ে এবার সে জ্ঞান নেবার চেষ্টা করে। জ্ঞান কোন ধরনের? জীবনের জ্ঞান নেওয়ার চেষ্টা করে। তাই কন্যা রাশির ব্যক্তি আপনাদের স্বভাবের মধ্যে কিন্তু খোঁজ খুব বেশি দেখা যায়। এক্সট্রা অর্ডিনারি জ্ঞান নিতে আপনারা ভালোবাসেন, যে জ্ঞানটিতে কেউ পৌঁছাতে সাহস পায় না, বা সেই পর্যন্ত পৌঁছানোর চিন্তা ভাবনা যাদের মধ্যে থাকে না, কিন্তু আপনাদের মধ্যে সেই শেষ পর্যন্ত পৌঁছানোর চিন্তা ভাবনা থাকে, এবং আপনারাই সেই শেষ পর্যন্ত পৌঁছতেও পারেন। ইন্টেলিজেন্ট তো আপনারা বটেই, তার সাথে বাকপটুও। তাই তো আপনারা শ্রেষ্ঠ ব্যবসায়ী হবার ক্ষমতা সবচেয়ে বেশি রাখেন। যে কোনো জায়গায় এরা নিজেদের বুদ্ধিমত্তার দ্বারা নিজেদের ছাপ, নিজেদের প্রভাব কিন্তু রাখতে পারে। এই বছর কন্যা রাশির ব্যক্তি, মানে এই যে 2025 সাল চলছে, এই বছরটি আপনাদের খুব ভালো কিন্তু যাচ্ছে না বা যায়নি। প্রচুর প্যানিক হয়েছে, লস হয়েছে, টেনশন দেখেছেন। আপনাদের গৃহর পরিস্থিতিও কিন্তু খুব একটা ভালো ছিল না, বা ইভেন আপনারা কিন্তু সেই পরিস্থিতিগুলি বহু দিন ধরে দেখে চলেছেন। দেখুন, আজকে যে আপনারা কন্যা রাশি ব্যক্তি, আপনারা যে এই ভিডিওটি দেখছেন, ঠিক এই যে সময়টি চলছে, এই সময়টি আপনাদের লাইফে একটু বেটার কিন্তু চলছে। কিন্তু এই যে ভালো আছেন একটু, এটি কিন্তু বেশি দিনের জন্য নয়। সামনে কিছুদিন পরেই দেখবেন যে 2 থেকে 3 মাস আবার যেন সমস্ত কিছু একটু প্রবলেমেটিক চলছে। কিন্তু ঠিক সেই তারপরে আপনাদের জীবনে যে সময়টির অপেক্ষা আপনারা করছিলেন, সেই সময় কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে। সবার আগে কন্যা রাশি ব্যক্তি যারা গৃহহীন রয়েছেন, গৃহ করবার ইচ্ছে আগ্রহ 2 আছে, তাদের কিন্তু বলবো গৃহ এই বছর আপনাদের কিন্তু হয়ে যাবে। আবার এক্সট্রা প্রপার্টি আপনাদের হবে। আপনার গৃহ রয়েছে, কিন্তু আপনি চাইছেন নতুন কোনো বাসস্থান কিনবার, একটি সেকেন্ড অপশন, থার্ড অপশন রাখবার, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। পিতার সাথে সম্পর্কতে যদি কোনো অসুবিধা থেকে থাকে, সেটি এই বছর তো কাটবে। পিতার সাথে ভালো বন্ডিং আপনাদের হবে। আপনি যদি পৈতৃক কোনো ব্যবসা করেন, বা সেই ব্যবসাতে যদি আপনার
পিতা থাকে আপনার সাথে, যদি আপনার পিতা ব্যবসা করে বা আপনার বড় ভাই বা বোন একত্রে যদি একসাথে আপনারা ব্যবসা করেন, সেই ব্যবসায় অতিরিক্ত লাভ আপনারা পাবেন। এই বছর কিছু করে দেখাবেন, কিছু নতুন আপনারা কিন্তু সৃষ্টি করবেন, নতুন কিছু শিখবেন, নতুন কিছুর প্রতি আগ্রহ আপনাদের হবে, আর সেই শিক্ষা নিয়ে ব্যবসায় আরো বেশি অগ্রগতি আপনারা কিন্তু নিয়ে আসবেন। তবে পার্টনারশিপের যদি নতুন কিছু খুলতে চান, সেটাও কিন্তু খুলতে পারেন। জুন মাসের পর থেকে আপনাদের দেখা যাবে কেরিয়ারে, বিশেষ করে ব্যবসায় প্রচন্ড লাভ আপনারা পাচ্ছেন। দেখুন, বড় কোনো প্রজেক্ট আপনারা কিন্তু এই সময় পেতে পারেন। গৃহের মানুষ ছাড়া যদি কোনো অন্য মানুষের সাথে, মানে যেখানে আপনার কোনো সম্পর্ক নেই, ব্লাড কানেকশন নেই, বা আপনাদের কোনো কুটুম পরিবারের মধ্যেও লোক নয়, এরকম ব্যক্তি ছাড়া যদি আপনারা কোনো পার্টনারশিপ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু নিজের পার্টনারকে একটু বেশি সময় দিতে হবে। পার্টনার কি বলতে চাইছে সেটিকে কিন্তু আপনাদেরকে ভালো করে সুযোগ দিতে হবে, কারণ সে কোথাও একটু যেন কম কথা বলবে, সে কোথাও একটুখানি চুপ করে থাকবে। আমি স্পেসিফিক তাদের কথাই বলছি যারা আপনার রিলেটিভ নয়, কিন্তু আপনার ব্যবসায় সে পার্টনার। তাদের সাথে আপনাদের একটু বেশি কমিউনিকেশন কিন্তু করতে হবে। সে আপনার সাথে কিন্তু কমিউনিকেশন কম করবে। আর এটি কিন্তু আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রেও একই কথা। দেখা যাচ্ছে সে মন খুলে আপনাকে কোনো কিছু বলতে পারছে না, ইতস্তত করছে, বা কোনো জেদের কারণে সে আপনাকে রাগের কারণে, জেদের কারণে আলোচনাই করছে না, কিন্তু আপনাকে আগ বাড়িয়ে এগিয়ে যেতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে আলোচনা করতে হবে, যতটা পারবেন মন খুলে তার সাথে আপনারা মিশুন। এবছরের সবচেয়ে বড় জিনিস যেটি আপনাদের সাথে ঘটবে, সেটি হলো যত প্রকারের শত্রু ছিল আপনাদের, সে গুপ্ত শত্রু থাকুক বা যে কোনো শত্রু থাকুক, এবার তাদের দেখে আপনার ভয় পাবার কিচ্ছু নেই। এবার ভয় পাবে, কিন্তু তারা পাবে আপনাকে দেখে। যদি কোনো লোন আপনারা চালাচ্ছেন, কিন্তু এতদিন চালাচ্ছিলেন, খুব কষ্ট করে চালাচ্ছিলেন, এবার দেখবেন এই বছরের লোন চালাতে আপনাদের কোনো অসুবিধাই কিন্তু হবে না। তার কারণ অর্থ আপনাদের হাতে সেই পরিমাণ আসবে, যেই পরিমাণ আসলে আপনাদের কোনো অসুবিধাই হবে না। অর্থ কিন্তু অনেকটা বেশি আসতে দেখা যাচ্ছে। এই বছরে আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে একটুখানি প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে পায়ে ব্যথা, ব্যাক পেন, শরীরে কোনো জয়েন্টে ব্যথা, সে গ্যাস অম্বলের প্রবলেমে কিন্তু ভুগতে পারে। এই সমস্ত বিষয় কিন্তু তার সাথে ঘটতে পারে। তার সাথে আপনাদেরকে, কন্যা রাশি আপনাদেরকে সচেতন করবো যে এই বছরে কিন্তু সার্জারি হতে পারে, মেজর নয়, মাইনার সার্জারি হবে, কিন্তু হতে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু কন্যা রাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু, যদি আপনার নিজস্ব কুষ্টি এই ক্ষেত্রে কিছুটি মিলল, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের সার্জারি হতে দেখা যাবে। যারা বিবাহর কথা ভাবছেন, যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, দেখাশোনা করছেন, দেখুন এই বছর বিবাহের জন্য দেখাশোনা করবেন, সমস্ত কিছু করবেন, কথাবার্তা চলবে, কিন্তু সেই চলবেই, এটি যেটা শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া, সেটি কিন্তু হতে এতটাই দেরি হয়ে যাবে যে দেরিতে দেরিতে আর বিবাহের জায়গাটাই কিন্তু হয়ে উঠবে না। কিন্তু যাদের বিবাহ আগে থেকে ঠিক হয়ে আছে এবং সিস্টেমে পরিবার সমস্ত কিছু আপনাদের ঠিক আছে, সেসব বিবাহ কিন্তু আবার হয়ে যেতে দেখা যাচ্ছে। জানুয়ারি মাস থেকেই কাজের অফার আসবে এবং মার্চ মাস পর্যন্ত কাজের অফারগুলি কিন্তু ভালো মতন আসবে। দেখুন, তারপরে আসবে লাভের সময়। জুন মাস আসলেই লাভ যে কতটা পাচ্ছেন এবং সেটি যে কতটা অসীম, সেটি আপনারা বুঝতে পারবেন। দেখুন, অলসতার একটু জায়গা নেই, অলসতা একটু দেখালে চলবে না, কাজ আপনাদেরকে করতেই হবে। ধন্য ভাব এই বছর কিন্তু সবচেয়ে ভালো, যা বিগত 2 থেকে 3 বছর আপনারা দেখেননি, এই বছর তা আপনাদেরকে দেখাবে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু শরীর নিয়ে একটু ভোগান্তি, তখন অপারেশন হতে পারে, তখন অ্যাক্সিডেন্টাল একটি যোগও কিন্তু দেখা যাচ্ছে। এই বছরটি বেশ অপেক্ষার পর আপনাদের জীবনে আসছে। এই অপেক্ষা হলো সেই চিন্তার অপেক্ষা, যে চিন্তাগুলি আপনাদের মনে ছিল, কিন্তু আপনারা সেগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারেননি। এবার সেই চিন্তাগুলিকেই বাস্তবে ঘটতে দেখবেন। এই বছর আপনাদেরকে সাহায্য করতে আসছে, 2 হাত ভরে আপনাদেরকে সাহায্য করবে, না রাখবেন অভাব, না থাকবে কোনো আপনাদের অভিযোগ। এপ্রিল থেকে আগস্ট এই সময় আপনাদের কাজ সম্পর্কে, মানে নিজেদের কাজ সম্পর্কে ধারণা বা যে কোনো কাজ সম্পর্কে ধারণা, মানসিকতাই আপনাদের পাল্টে যাবে। শিক্ষার্থীদের জন্য 2026 সাল স্বর্ণ যুগ হয়ে আসছে, আর জুন মাস পড়ুক আপনি নিজেই বুঝে যাবেন এই স্বর্ণ যুগ আদতেও কি স্বর্ণ যুগের কথা আমি আপনাদেরকে বললাম। এই বছর আপনাদেরকে পাওয়ার দিতে এসছে, আপনারা পাওয়ারফুল হবেন। বাজে লড়াই এবং বাড়তি খরচ আপনারা কেবল বন্ধ করুন। এই বছর পরিবার এবং বন্ধু বান্ধবের সাপোর্ট আপনারা পাবেন। বহু ব্যক্তি এমন থাকবে যারা আপনাকে সাহায্য করবার জন্য এগিয়ে আসবে। এই বছর প্রচুর মানুষকে আপনার পাশে এনে দাঁড় করাবে।
এবার আসি কিছু রেমেডি নিয়ে, যে রেমেডিটি আপনাদের এই বছরের জন্য দরকার। এমনিতে কন্যা রাশি ব্যক্তি বছর সত্যি আপনাদের জন্য অপূর্ব সুন্দর হয়েই থাকবে। তবু রেমেডিতে প্রথমেই তো বলবো, দেখুন, হলুদ বস্তু, সেটি বস্ত্র হতে পারে, আপনারা কোনো খাদ্য হতে পারে, সে আপনারা কোনো ফল দিতে পারেন। হলুদ বস্তু আপনারা দান করুন। এই বছর আপনাদের অর্থ দেবে তো প্রচুর, তার সাথে যা কাজ করাবে তার রেজাল্টও এই বছরই আপনারা পাবেন। এই বছরে সূর্যদেবকে আপনারা নিত্য দিন অর্ঘ্য দান করুন। সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা অর্ঘ্য প্রত্যেক দিন সকাল সকাল দান করুন। ঘরে বাইরে কোনো জায়গাতেই ঝামেলায় কিন্তু জড়াবেন না। আর ভগবান নরসিংহ দেবতার আপনারা পুজো করুন। আপনি নিজের মতন করে ফুল ফল দিয়ে তাকে তুষ্ট করুন নিজেদের জন্য। এই বছর অত্যাধিক মাত্রায় আপনাদের জন্য শুভ হবে এবং শুভ হোক আপনাদের জন্য, আমি এই কামনায় ঈশ্বরের কাছে করি। নমস্কার।